আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, মুহররম মাস চলতেছে। এই মুহররম মাসে শ্রেষ্ঠ 4টি দামি জিকির যদি করতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে, যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হবে, ততক্ষণ পর্যন্ত আরশের নূরের খুঁটি কাঁপতেই থাকে। তারপর আল্লাহ পাক ঘোষণা দেন, আমার বান্দার দোয়া কবুল করা হলো, বান্দাকে ক্ষমা করে দেওয়া হলো। তারপর নূরের খুঁটি কাঁপাকাঁপি বন্ধ করে দেয়। এত দামি, এত শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ এই 4টি জিকির এই মুহররম মাসে কোনোভাবেই ছাড়বেন না। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলা মুহররম মাসে বেশি বেশি করতেন। আল্লাহ পাক এই জিকিরগুলা অত্যন্ত ভালোবাসেন। ও মা বোনেরা, জিকিরের আমল শ্রেষ্ঠ আমল, জিকিরের আমল খুবই দামি আমল, ফজিলতপূর্ণ আমল। এই মুহররম মাস অত্যন্ত দামি ফজিলতপূর্ণ মাস। আরবি বৎসর শুরু হয় এই মুহররম মাস দিয়ে। এই মুহররম মাসের অনেক তাৎপর্য আছে, ফজিলত আছে। আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা, এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এই মুহররম মাসে সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই মুহররম মাসে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই মুহররম মাসে জান্নাত থেকে দুনিয়াতে আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছে। আল্লাহর কাছে 300 বছর পর্যন্ত তওবা করলেন, কান্না করলেন। আল্লাহ তাআলা যে মাসে তওবা কবুল করেছেন, এই মাসটা ছিল এই মুহররম মাস, আর দিনটা ছিল আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালামের কওমরা সীমালঙ্ঘন করলো, আল্লাহ আযাব দিলেন, পানিতে প্লাবিত করলেন। 40 দিন মুসা আলাইহিস সালামের নৌকাটা পানির উপরে ভাসমান ছিল। তারপর যে জায়গার মধ্যে এই নৌকাটা যে পাহাড়ের সাথে লেগেছিল, যদি নামক পাহাড়, ওই পাহাড়ের সাথে যেদিন লেগেছিল, যে মাসে লেগেছিল, মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল আশুরার দিন। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে উদ্ধার করেছেন এই মুহররম মাসে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছেন এই মুহররম মাসে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম প্রচণ্ড অসুস্থ, সারা শরীর পচে গেছে, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থতা দান করেছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আর মাসটা মুহররম মাস, দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। প্রিয় মা বোনেরা, আমারও মুসলিম ভাইয়েরা, এই মুহররম মাসে সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো মুহররম মাসে 10 তারিখ আশুরার দিনে আমাদের প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালাইয়া নবীজির কলিজার টুকরা নাতি আদরের ধনকে গলা কেটে শহীদ করেছে এই মুহররম মাসে। এই মুহররম মাসে দোয়া কবুল হয়। এই মুহররম মাসে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, তওবার দরজা খুলে দেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। এজন্য আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই মুহররম মাসে 4টা জিকির কোনোভাবেই ছাড়বেন না। জিকিরের আমল অত্যন্ত দামি আমল। আল্লাহ তাআলা জিকির সম্পর্কে
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় দিনে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহ তাআলার জিকির করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে পড়ে, ইবাদত বন্দেগী করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি, আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ 4টি জিকির করলে আল্লাহ তাআলা আমাদের জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা আল্লাহ পাক আমাদের জন্য খুলে দিবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক, ধন দৌলত আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিয়ে ধনী বানায়া দেন। এই জিকিরগুলা মুহররম মাসে আমার মা বোনেরা ফজরের পরে করবেন, আবার সন্ধ্যায় করবেন। ফজরের পরে করবেন, সন্ধ্যায় করবেন, অথবা দিনের বেলা করবেন, আর রাতের বেলা ঘুমানোর আগে করবেন। দিনের যে কোনো সময় করতে পারেন, আবার রাতের যে কোনো সময়ও করতে পারেন, কিন্তু উত্তম হলো রাতের বেলা ঘুমানোর আগে করা। এই জিকিরগুলা করার আগে প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন নবীর তরিকা মতো। ওযু করার শুরুতেই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে হয়, আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কারও হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করার পর তারপর জায়নামাজটা বিছিয়ে বসে যাবেন। জায়নামাজটা বিছিয়ে বসে সর্বপ্রথম 4টা জিকিরের 1 নাম্বার যে জিকিরটি করবেন, এই জিকিরটি 100 বার করবেন। সকালে 100 বার, রাতের বেলা 100 বার। যদি কোনো কারণে ব্যস্ততা বেশি কাজ থাকে, যদি না পারেন 100 বার পড়া হলো উত্তম, ফজিলত বেশি পাবেন। কিন্তু যদি কোনো কারণে ব্যস্ততার কারণে যদি না পড়তে পারেন, কমপক্ষে 11 বার পড়বেন। 100 বার পড়াটা হলো উত্তম। 1 নাম্বার জিকিরটি করলে আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করতে যতগুলা নেকির প্রয়োজন, তত নেক আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। এই জিকির করলে যতবার এই জিকিরগুলা করবেন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ততটা ফল গাছের মালিক বানায়া দিবেন।
এত বড় ফল গাছ, দুনিয়ার ঘোড়া যদি 500 বছর দৌড়ায় ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এই জিকির করলে আমল নামা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন মিজান পাল্লার নেকির যেই পাল্লা আছে, নেকির পাল্লাটা ভারী করে দিবেন। আর আল্লাহ তাআলা জান্নাতে আপনাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত পুরস্কার রেখেছেন। এজন্য 1 নাম্বার যে জিকির, এই জিকিরটিকে আল্লাহ ভালোবাসেন, নবীজি জিকিরটি পছন্দ করেন, এই জিকির পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরটি করবেন 100 বার। 2 নাম্বার যে জিকির, বড় দামি জিকির, শ্রেষ্ঠ জিকির, ফজিলতপূর্ণ জিকির, তো 2 নাম্বার জিকিরটি যদি করেন দুনিয়ার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করার কারণে গুপ্ত ধন ভান্ডার দিবেন। এই জিকিরটি 100 বার করবেন এই মুহররম মাসে। সকাল সন্ধ্যায় 100 বার জিকিরটি করবেন, সকালে 100 বার, বিকেলে 100 বার। আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের প্রয়োজন পূরণ করবেন আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুপ্ত ধন ভান্ডার দিবেন। 3 নাম্বার যে জিকির, 3 নাম্বার জিকিরটি বড় দামি জিকির, শ্রেষ্ঠ জিকির। 3 নাম্বার জিকিরটি হলো ইস্তিগফার, যে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কোরআনে আল্লাহ বলছেন, যারা ইস্তিগফার পড়বে আল্লাহ তাদেরকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা ইস্তিগফার পড়ে যা চাইবেন, যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। এই ইস্তিগফারটি এই মুহররম মাসের প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 100 বার করে পাঠ করবেন। সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার পাঠ করবেন। ইস্তিগফারটি বেশি বেশি করে পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তিগফারটি বেশি বেশি করে পড়বেন। 4 নাম্বার যেই জিকির মুহররম মাসে মা বোনেরা বেশি বেশি করবেন, সেটি হলো পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ, দুরূদ শরীফটি এমন একটি দুরূদ, একবার এই দুরূদটি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 জন নূরের তৈরি ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা, আমার বান্দার আমল নামায় প্রতিযোগিতার সাথে নেকি লিখতেই থাকো, লিখতেই থাকো। 1 দিন, 2 দিন, 3 দিন নয়, টানা 1000 দিন তোমাদের আমল নামায় নেকি লিখা হবে।
ফেরেশতারা নেকি লিখতে থাকেন। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুরূদ শরীফ পড়ে আপনার মনের যত আশা প্রয়োজন আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পূরণ করে দিবেন। এই দুরূদ শরীফটি পড়বেন এই মুহররম মাসে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় অথবা দিনে রাতে 100 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। যদি 100 বার যদি না পড়তে পারেন কমপক্ষে 11 বার করে হলে এই জিকিরগুলা করবেন। এই জিকিরগুলা করার পর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। সে নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা আপনার মুনাজাত কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে প্রত্যেক মা বোন মুসলিম ভাইদেরকে এই শ্রেষ্ঠ 4টি জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করুন।